হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজ যাবো আমাদের পাড়ার ঠাকুর আনতে। তো চলো দেখা যাক আজকে কি কি মজা হয়। চলো ওখানে গিয়ে নেক্সট দেখাচ্ছি। চলো। হ্যালো গাইস, আমরা এসে গেছি কিন্তু আমাদের এখনো ঠাকুর কমপ্লিট হয়নি। সব দাঁড়িয়ে আছে এখানে এক এক করে। এখনো অনেকটা বাকি, এখনো চক্ষুদান হয়নি। এই কোথায় যাওয়া হবে এখন? পূজালি পূজালি এই কালু কি বলছে আমাদের নাগিন। তো আমরা এসে গেছি এখন কৃষক সংঘের পুজোয়। এখানে এসেছিলাম, এখানে এখনো উদ্বোধন হয়নি, আপনারা কাল থেকে দেখতে পাবেন। এখানে কিছু বন্ধুদের পেয়ে গেছি, হচ্ছে দেবাঞ্জন আজকে আমাদের এই ঠাকুরটা দেখার সুযোগ করে দিয়েছে, ঠিক আছে। আর এই দাদাকেও পেয়ে গেছি। এই দাদা বরাবর এই পুজোর সাথে অনেক দিন ধরে জড়িত। কাল থেকে এই ঠাকুরটা তোমরা দেখতে পারবে। আর অবশ্যই আমি এটা হচ্ছে সবার প্রিয় দাদার নাম কি? তপন পাল। দাদা এত ভালো পুজো করে তোমাদের কেমন লাগছে? অবশ্যই এইভাবে এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি আর বন্ধুরাও তোমাদের পাশে। তো কৃষক সংঘের সমস্ত সদস্যবৃন্দের তরফ থেকে এখন সবাই নেই, এই চারজনকে আমরা আপাতত খুঁজে পেয়েছি, ঠিক আছে। এই চারজন এত দিন ধরে যে খাটুনি, এত দিন ধরে খাটুনির সেই ফল হচ্ছে আজকে এই প্যান্ডেল, ঠিক আছে। তোমরা সবাই এসো আর এই দাদাদের সাথে অবশ্যই দেখা করে যাও। এই প্যান্ডেলের মেন উদ্যোক্তা হচ্ছে সুদেশ মাঝি আর দীপক পাত্র। তো আমরা এখন চলে এলাম ঠাকুরের এখানে। ঘড়িতে এখন বাজে 1:30। এখন আমাদের ঠাকুর কমপ্লিট হয়নি। ছেলেদের অবস্থা ওখানে খুব খারাপ, সব বসে আছে, দেখাচ্ছি। তো ছেলেদের এখন অবস্থা খারাপ। রাহুলিয়া কেমন আছো? ভালো লাগছে? কিছু নেই, কটা এসছো? এখন বাজে কটা দেখিয়ে দাও। 1:42। এখান থেকে যাব কোলাঘাট, ঠাকুর প্যান্ডেলে রাখবো, রেখে ওখান থেকে বেরিয়ে যাবো সোজা কোলাঘাট। আজকে আর ঘুম হচ্ছে না, ডাইরেক্ট যাবো কোলাঘাট।
প্রীতম কেমন লাগছে? খুব টায়ার্ড গাইস। বাজে কটা? এখন বাজে প্রায় 2:30 বাজে। 2:30 বাজে। আমরা এখনো বসে, ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, ওখানে কাজ চলছে। আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি, সারাক্ষণ ভিডিও করে যাচ্ছি, এরা তো এদিক ওদিক বসতে পারছে, আমি বসতে পারছি না। প্রীতমের কালকে সারাদিন অনেক কাজ, প্রত্যেকটা ছেলেরই, আমাদের সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। আমি আর ছোটু যাবো ফুল আনতে, এ সকালবেলা ফলের বাজারটা পুরো এর ওপরে, এ সারা। আর বাড়িতে গার্লফ্রেন্ড ফোন করে না গাইস সিঙ্গেল আমি। সিঙ্গেল? আচ্ছা, সিঙ্গেল আছে, আমরা দুজনেই সিঙ্গেল। সেরকম কোনো রিলেশনে নেই। আচ্ছা সিঙ্গেল আছি গাইস। ঠিক আছে, মাকে এবারে ডাকবি, দেখবি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছিস। মা যদি দয়া করে তো তবে হবে। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে আবার। হয়ে গেছে কমপ্লিট, এখন শুধু বাকি আছে চলচ্চিত্রটা, ওটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। চলো। কিন্তু ভেতরে কি আছে দেখতে হবে না, ওর সঙ্গে তো যেটা সাপোর্ট দিবি সেটার কথা বলছি, এটা তো জানি। তো আমাদের ঠাকুর আনা কমপ্লিট, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাড়াবো কোলাঘাটে। তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন কোলাঘাটের উদ্দেশ্যে। ফুল আনতে যায় তো নদী পার হয়ে গেছি বন্ধুরা, এখন আমি আছি বাউরিয়া ঘাটে। এখান থেকে কোলাঘাট 50 কিমি রাস্তা। তো ছোটু গেছে বাইক আনতে, ওখান থেকে বাইকটা নিয়ে আসলে আমরা বাইকে করে বেরোবো। তো ছোটু সামনেই আছে, ওখানে এই হচ্ছে ছোটু, গাড়ি বার করবে।
তো আমরা এখন এসে গেছি একটা ধাবা, ব্রেক নেবো, একটা ব্রেক নিয়ে এখান থেকে আর কোলাঘাট 20 কিলোমিটার বাকি, এখান থেকে খাওয়া দাওয়া করে দেন বেরোবো। চলো দেখা হচ্ছে পরে। ছোটু নিয়ে নিয়েছে চা। তো ছোটু চাটা খেয়ে কেমন লাগলো? একদম ফ্যান্টাস্টিক। ঠিক দোকানে নিয়ে এসছি তো? হ্যাঁ, একবার এসেছিলাম এখানে হ্যাঁ। রাঁচি যাওয়ার সময়। কত? রাঁচি যাওয়ার সময়। রাঁচি যাওয়ার সময় এদিক দিয়ে গেছিলে? আচ্ছা। হ্যাঁ, আমরা যখনই এদিকে আসি মোটামুটি এইখানেই খাই, খুব ভালো চা। আমি একবারই রাঁচি একদম ছিলাম, ব্যালেন্স তার টেস্ট। বাড়ির সামনেই। এখন বাউরিয়া ঘাটে। তো ফাইনালি আমরা কোলাঘাট থেকে ফিরে এসেছি, প্রচন্ড টায়ার্ড আর ভালো লাগছে না, সারা রাত জেগে ঘুম পাচ্ছে খুব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।